আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে শুরু করছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন লেকচার 4 আমরা এখানে কিছু প্রবলেম সলভ করব আশা করি তোমরা লেকচার 1 থেকে 3 কভার করে এসেছো যদি কভার করে না এসো কাইন্ডলি একটু আমি রিকোয়েস্ট করব আমাদের এই লেকচারটা দেখার আগে অবশ্যই যেন প্রিভিয়াস লেকচারগুলো ক্লিয়ার করে এসো ঠিক আছে তাহলে আমাদের ধারাবাহিকভাবে সবকিছু বুঝবো ঠিক আছে ওকে তাহলে আমরা একটু শুরু করি এখানে প্রায় 10টা মতো প্রবলেম সলভ করাবো আমরা সো প্রমাণ করো যে 2 tan inverse of x equal tan inverse of 2x by 1 minus x square এভাবে করে এই তিনটা সূত্র সো এগুলো আমরা বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করব বাট এটা প্রমাণও আসে পরীক্ষায় সেজন্য আমাদের লাগবে সো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা ট্রাইগোনোমেট্রিক কিছু অর্থাৎ ফার্স্ট পেপারে যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা সেগুলো আমরা আবার একটু দেখব বিশেষ করে কিছু তিনটা সূত্র 2 tan theta tan 2 theta equal হচ্ছে 2 tan theta by 1 minus tan square theta আর একটা সূত্র হচ্ছে এরকম sin 2 theta equal 2 tan theta 1 plus tan square theta আমরা এই সূত্রগুলো একটু আবার আয়ত্ত করব cos 2 theta equal 1 minus tan square theta by 1 plus tan square theta আমরা এই তিনটে সূত্র একটু প্র্যাকটিসে রাখবো তাহলে কিন্তু আমরা এই প্রমাণগুলো বের করাটা খুবই সহজ ঠিক আছে সো আমরা একটু দেখি এক নম্বরের সলিউশনটা বের করি ধরি এটার জন্য আমরা একটু 2 tan inverse of x যেহেতু বলছে সো আমরা ধরি tan inverse of x equal theta সুতরাং x equal কি লিখতে পারি আমরা tan theta ঠিক আছে 2 tan inverse of x এখন আমরা জানি tan 2 theta equal 2 tan theta by 1 minus tan square theta অর্থাৎ আমরা এই ফর্মুলাটা ইউজ করব তাহলে দেখো tan 2 theta বা 2 theta equal tan inverse of আমরা কি লিখতে পারি tan theta কি পেলাম x পেলাম 1 minus x square সুতরাং 2 theta বলতে কত tan inverse of x 2 tan inverse of x equal tan inverse of 2x 1 minus x square এই তো প্রমাণিত হয়ে গেল ওকে ডান এটা আশা করি সবার বোঝা গেল আবার বলছি আমরা tan inverse of x কে theta ধরি তাহলে theta ধরলে x equal কি লিখতে পারি tan theta tan দ্বারা মাল্টিপ্লাই করব এখন আমরা এই সূত্রটি ইউজ করি tan 2 theta equal হচ্ছে কত 2 tan theta by 1 minus tan square theta তাহলে 2 theta equal tan inverse of tan 2 theta tan theta x 1 minus x square তাহলে 2 theta equal এটা so 2 theta বলে tan inverse of x so tan inverse of x equal হচ্ছে এটা so তাহলে 2 tan theta means tan inverse of x tan inverse of 2x by 1 minus x square প্রমাণিত হয়ে গেল এখন আমরা এই সূত্রটা ইউজ করি ওকে ফাইন সো আমরা এটাকে যদি একটু cot inverse নিয়ে যেতে চাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল cot inverse of 1 minus x square by 2x কোনো অসুবিধা নেই তাতে কারণ tan আর cot কিন্তু উল্টা ঠিক আছে সো এটা প্রমাণিত হয়ে গেল এটা আমরা মুছে দিচ্ছি এখন আমরা tan 2 theta ওকে ফাইন সব এটাকে আমরা sin 2 theta দিয়ে করি যদি আমরা sin 2 theta এর ফর্মুলাটা বের করতে চাই সেটা হচ্ছে এরকম sin 2 theta equal 1 এটা জাস্ট প্লাস হবে আমরা যদি এই সূত্রটা ইউজ করতে চাই তাহলে 2 theta equal sin inverse of 2x by 1 plus x square so 2 tan inverse of x equal sin inverse of এটা জাস্ট প্লাস হয়ে যাবে si and sin inverse of 2x by 1 plus x square আবার বলছি 2 tan inverse of x equal theta tan inverse of x equal theta তাহলে x equal tan theta ঠিক আছে এখন আমরা sin 2 theta এর সূত্রটা ইউজ করব 2 tan theta by 1 plus tan square theta 2 theta equal sin inverse of 2x by 1 plus x square 2 tan inverse of x
সো থিটা মিন্স tan ইনভার্স অফ x sin ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কোয়ার। চাইলে এটাকে আমরা কোসেক ইনভার্স অফ লিখতে পারি, কোসেক ইনভার্স অফ, তাহলে 1 প্লাস x স্কোয়ার বাই 2x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নাও আমরা 3 নম্বর সূত্রটা প্রমাণ করব। 3 নম্বর সূত্রটা বলতে ওই cos ইনভার্স অফ x, এখন দেখো cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই সূত্রগুলো ইউজ করে আমরা এই সূত্রগুলো প্রমাণ করতে পারবো। বা 2 থিটা ইকুয়াল cos ইনভার্স অফ 1 minus x square by 1 plus x square. So 2 tan inverse of x equal cos inverse of 1 minus x square by 1 plus x square. এই তো প্রমাণিত হয়ে গেল, proved। চাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি sec inverse of 1 plus x square by 1 minus x square, এভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই তিনটা সূত্র প্রমাণ হয়ে গেল। তো বেসিক্যালি আমরা এই ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির সূত্রগুলো ইউজ করে আমরা মোটামুটি এই প্রবলেমটা সলভ করতে পারি। সো আমরা ফাইনালি লিখতে পারি 2 tan ইনভার্স অফ x এর আমরা আসলে অনেকগুলো ভার্সন লিখতে পারি। সেটা হচ্ছে কি, ধরো tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, চাইলে এটাকে cot ইনভার্স অফ 1 মাইনাস x স্কোয়ার বাই 2x এভাবে লিখতে পারি। হ্যাঁ, তারপর এটাকে sin ইনভার্স অফ 2x by 1 plus x square equal cosec inverse of, এভাবে লিখতে পারি 1 plus x square by 2x, এভাবে লিখতে পারি। চাইলে এটাকে আমরা cos inverse of 1 minus x square by 1 plus x square, চাইলে সেটাকে এভাবে লিখতে পারি sec inverse of 1 plus x square by 1 minus x square। তাহলে এটা টোটাল 6টা ফরম্যাটে লিখা যায়। ঠিক আছে, সো এটা আমি প্রমাণও দিয়ে দিলাম, আশা করি এটা বুঝা গেল। নাও আমরা 1 নাম্বারটা কভার করে ফেললাম, আমরা এখন যাব 2 নম্বরে। ঠিক আছে, 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল এটা। ঠিক আছে, সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos ইনভার্স অফ 1 বাই রুট ওভার 5 মাইনাস হাফ অফ sin ইনভার্স অফ 3 বাই 5 প্লাস tan ইনভার্স অফ 1 বাই 3। তাহলে আমরা এটাকে একটু কনভার্ট করি বলতে আমি একটু এদিকে লেখা শুরু করছি। tan ইনভার্স অফ, খেয়াল করো এটাকে আমরা cos বলতে ভূমি বাই অতিভুজ, এটা যদি থিটা হয়, কথার কথা বললাম, cos বলতে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে রুট ওভার 5, তাহলে এটা হবে 2, কারণ এই দুটার স্কোয়ার মিনস 5, রুট ওভার 5 স্কোয়ার মিনস 5। সো tan বলতে লম্ব বাই ভূমি মিনস হচ্ছে 2 বাই 1 মিনস 2 বাই 1। সো আমরা এখানে লিখতে পারি এটা ইকুয়াল cos ইনভার্স অফ 1 বাই রুট ওভার 5, এটা যে কথা tan ইনভার্স অফ 2 বাই 1 একই কথা, কারণ দুইটাই সেম অ্যাঙ্গেলই আমরা বের করতে পারবো আসলে, tan ইনভার্স অফ 2 বাই 1। সো 2, আসলে আমাদের ডান পক্ষ কিন্তু হয়ে গেছে। সো খেয়াল করো আমরা এটাকে মাইনাস হাফ অফ sin ইনভার্স অফ 3 বাই 5 tan ইনভার্স অফ 1 বাই 3। এখন তাহলে দেখা যাচ্ছে এই দুইটা টার্ম অবশ্যই 0 হয়ে যাবে। সো এটা স্কিপ কীভাবে করবো, সো এটা আমি একটু মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলবা। ঠিক আছে, এখন আমরা এটারে একটু সিস্টেম করতে পারি, যেহেতু আমরা 2 tan ইনভার্স অফ x এর ফর্মুলা জানি। 2 tan ইনভার্স অফ x এর ফর্মুলা sin ইনভার্স অফ, এই যে সূত্রটা ইউজ করবো আমরা এখানে। দেখা যাক কীভাবে সলভ করি। tan ইনভার্স অফ 2 মাইনাস হাফ অফ sin ইনভার্স অফ, এটা আমি রেখে দিই, চাইলে এটাকে চেঞ্জ করেও করা যায়, এটাকে আমরা হাফ লিখে 2 লিখি tan ইনভার্স অফ 1 বাই 3। ঠিক আছে, তাহলে tan ইনভার্স অফ 2 মাইনাস হাফ অফ sin ইনভার্স অফ 3 বাই 5 প্লাস হাফ অফ sin ইনভার্স অফ 2 tan ইনভার্স অফ x, sin ইনভার্স অফ 2x, 2 into 1 by 3, 1 minus 1 plus x square, 1 plus 1 by 3 whole square। তাহলে ক্যালকুলেশন করলে tan ইনভার্স অফ 2 মাইনাস হাফ অফ sin ইনভার্স অফ 3 by 5 প্লাস হাফ অফ sin ইনভার্স অফ
2/3 ইন্টু 9 লসাগু হবে 9 আর 1 10। ওকে, তাহলে tan ইনভার্স অফ হাফ মাইনাস হাফ অফ সাইন ইনভার্স অফ 3/5 প্লাস হাফ অফ সাইন ইনভার্স অফ, অ্যাকচুয়ালি এটা 3 হবে, এটা 5 হবে, ঠিক আছে, 3/5। সো এটা ক্যান্সেল হয়ে যাবে, দেন tan ইনভার্স অফ 2, আই মিন সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে একদম সহজ একটা ম্যাথ, অর্থাৎ আমরা এটার মাধ্যমে 2 tan ইনভার্স অফ এক্স ফরম্যাটটা ইউজ করে সাইন ইনভার্স অফ 2x, এটা এক্স ধরে আমরা, যেহেতু এটা হাফ আছে, হাফ যুক্ত ম্যাথগুলো একটু ঝামেলার, তো হাফ এনে আমরা 2 লিখতে পারি, হাফ সাইন 2 সাইন ইনভার্স 2 tan ইনভার্স অফ এক্স, সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ধরে ম্যাথ করলে হয়ে যাবে। সো এটা একটা ফরম্যাট। এখন দ্বিতীয় ফরম্যাট হলো, চাইলে এটাকে আমরা আরেকভাবে করতে পারি। কীভাবে করতে পারি সেটা হচ্ছে কি, যেহেতু এটাকে আমরা অলরেডি লিখেছি, এটাকে আমরা tan ইনভার্স অফ কিসে কনভার্ট করেছি, 2তে কনভার্ট করেছি। সো ওকে ফাইন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এখন চাচ্ছি যে এটাকেই চেঞ্জ করব, তাহলে আমি এটা লিখে দিই, এটা আমি মাইনাস, নিশ্চয়ই এটা আমরা tan ইনভার্স অফ সামথিংয়ে ভাগ করব, সামথিংয়ে নিয়ে আসবো, প্লাস tan ইনভার্স অফ 1/3। চাইলে এই দুইটা স্কিপ করা যায়, এটাকে আমরা tan ইনভার্সে নিয়ে যাব, কত আমি জানি না, ধরো এটাকে থিটা ধরি হাফ অফ সাইন ইনভার্স অফ 3/5, এটা ইকুয়াল থিটা ধরো, ঠিক আছে। তাহলে বা সাইন ইনভার্স অফ 3/5 ইকুয়াল 2 থিটা, তাহলে আমরা 3/5 ইকুয়াল কি লিখতে পারি, সাইন 2 থিটা। তাহলে 3/5 সাইন 2 থিটার ফর্মুলা কি, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে 3/5, এটাকে আমরা পরবর্তীতে এটাকে একটু গুণ করতে পারি, এটাকে আমরা একটু সলভ করব। আমি একটু এদিকেই আনা শুরু করছি। 3/5, আসলে এটাকে আমরা কি লিখতে পারি, 3 প্লাস 3 tan স্কোয়ার থিটা ইকুয়াল tan থিটা, ঠিক আছে। তাহলে বলো 3 tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস 3 ইকুয়াল 0। এখন আমরা এটাকে কি করতে পারি, 3 tan স্কোয়ার থিটা মাইনাস 9 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 3 ইকুয়াল 0, বা 3 tan থিটা কমন নিয়ে আমরা tan থিটা মাইনাস 3, ওকে, মাইনাস 1 কমন নিলে tan থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে কি হবে, tan থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং tan থিটা ইকুয়াল 3, tan থিটা ইকুয়াল 1/3। তাহলে আমরা থিটা ধরছি কাকে, থিটা ধরছি এটারে। এখন আমার দরকার হচ্ছে এটা tan ইনভার্স অফ, সো থিটা ইকুয়াল, আমরা এটা নিব না, আমরা এটা দরকার, এটা নিয়ে কাজ করব। সো থিটা ইকুয়াল tan ইনভার্স অফ 1/3। সো থিটা ইকুয়াল tan ইনভার্স অফ 1/3, এটাই আমরা নিব, এটাই আমরা এখানে নিব, tan ইনভার্স অফ 1/3। থিটা মিনস আসলে কত, থিটা মিনস এটা সাইন ইনভার্স অফ এটা। সো এই দুটো আসলে ক্যান্সেল হয়ে যায়, সো ক্যালকুলেশন করলে tan ইনভার্স অফ 2। সো আমরা আসলে দুইভাবে করতে পারি, প্রথমটাও করতে পারি, এভাবেও করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো আশা করি আমরা 2 নম্বরটা বুঝে গেলাম। সো 2 নম্বর এবং পরবর্তীতে 3 নম্বর 4 নম্বরও কিন্তু অ্যাকচুয়ালি সেম। 4 নম্বরটা জাস্ট একটু আমি যদি বুঝাই দিই, সেটা হলো, আমি জাস্ট 4 নম্বরটা একটু বুঝাই দিই কীভাবে করবা। এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sec inverse of root over 5 plus half of sin inverse of 4/5 minus sin inverse of 1/√5। এখন আমাকে বলো sec, ওকে ফাইন, এটাকে আমরা একটু এদিকে লিখি, সেটা হচ্ছে sec inverse of √5, এটা যে কথা, এটাকে চাইলে আমরা cos inverse of 1/√5, cos বলতে ভূমি বই অতিভুজ,
এটা থিটা ধরো, তো ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5, তাহলে এটা হবে 2। তাহলে এটাকে থিটাতে এসছো, থিটা ইকুয়াল tan ইনভার্স অফ 2/1 মানে 2 ইকুয়াল sec ইনভার্স অফ √5। সো এটা আসলে লিখতে পারি, এটা tan ইনভার্স অফ 2 হবে, এটা tan ইনভার্স অফ 2 হবে, অলরেডি আগের ম্যাথটাই হচ্ছে। সো প্লাস হাফ অফ sin ইনভার্স অফ 4/5, এটা রেখে দিব, সমস্যা নেই। এটাকে আমরা tan ইনভার্সে লিখব। tan ইনভার্স লিখব বলতে সাইড বলতে লম্বা বা অতিভুজ, লম্বা বাই অতিভুজ। লম্বা হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5। এটাকে তুমি মনে করো একটা অ্যাঙ্গেল ধরো, আলফা ধরো, কথার কথা। লম্বা বা অতিভুজ, তাহলে এটা হবে 2। তাহলে সুতরাং আলফা ইকুয়াল কি লিখতে পারি আমরা, sin ইনভার্স অফ 1/√5 ইকুয়াল tan ইনভার্স অফ 1/2। tan ইনভার্স অফ 1/2 অসুবিধা নেই, লম্বা বাই ভূমি, ইনভার্স অফ 1/2। ঠিক আছে, এগুলো একটু লিখে ফেলবা। দেন আমরা এখন এটাকে একটু সলভ করতে পারি, সেটা হচ্ছে 2 tan ইনভার্স অফ x এর সূত্রে করে ফেলতে পারি। tan ইনভার্স অফ 2 প্লাস এটা রেখে দিব হাফ অফ sin ইনভার্স অফ 4/5। ঠিক আছে, এগুলো তোমরা একটু লিখে ফেলিও, আমি মুছে দিচ্ছি এগুলো। দেন কি করতে পারি, এটারে আমরা এখন 2 tan ইনভার্স অফ একটা সূত্র লিখলে হবে হাফ অফ 2 tan ইনভার্স অফ 1/2, tan ইনভার্স অফ 2 হাফ অফ sin ইনভার্স অফ 4/5 মাইনাস হাফ অফ 2 tan ইনভার্স অফ x, sin ইনভার্স অফ 2x 2 ইন্টু এটা 1 প্লাস 1/2 স্কোয়ার হয়ে গেছে আমাদের, ইকুয়াল tan ইনভার্স অফ 2। এটা রেখে দিব কারণ আমরা আসলে এটা হয়ে গেছে tan ইনভার্স অফ 2। তো tan ইনভার্স অফ 2 যুক্ত এটাকে এভাবে করে করাটা ভালো। হাফ অফ sin ইনভার্স অফ 4/5 মাইনাস হাফ অফ sin ইনভার্স অফ 1, আর এদিকে 4 লসাগু হলে 4 আর একে 5, এটাকে উল্টাই দিলে আমরা উল্টাই দিলে 5/4 হবে। এটাকে উল্টাই দিলে পরবর্তীতে tan ইনভার্স অফ 2 প্লাস হাফ অফ sin ইনভার্স অফ 4/5 মাইনাস হাফ অফ sin ইনভার্স অফ 4/5, এটা উল্টে দাও। দেন এই দুইটা চলে গেলে tan ইনভার্স অফ 2, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো 4 নাম্বারটা কভার হয়ে গেল। আমরা 3 নাম্বারটা একটু করব, এটা আগের মতো সেম। ঠিক আছে, সো আমরা এখন 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা অলমোস্ট দুইটার কাছাকাছি, তো আমরা একটু দেখি 3 নাম্বারটা কীভাবে করি। লেফট হ্যান্ড সাইড sin ইনভার্স অফ 3/5। ঠিক আছে, তাহলে হাফ অফ cos ইনভার্স অফ cos ইনভার্স অফ 5/3 মাইনাস cot ইনভার্স অফ 2। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে এই চ্যাপ্টারে যত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y দিয়ে আমরা করে ফেলতে পারি। বেশিরভাগ অঙ্ক আমরা এখানে এটা অ্যাপ্লাই করার ট্রাই করব। সো খেয়াল করো, sin ইনভার্স অফ 3/5 এটাকে আমরা আসলে tan ইনভার্সে নিয়ে যেতে চাইব, এটা আমাদের জন্য ভালো। tan ইনভার্সে কনভার্ট করতে পারলে ভালো। tan ইনভার্স অফ sin বলতে লম্বা বা অতিভুজ, লম্বা বাই অতিভুজ 3/5, তাহলে এটা হবে 4, দিস ইজ থিটা। সো তাহলে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারি, sin ইনভার্স অফ লম্বা বাই অতিভুজ 3/5 ইকুয়াল tan ইনভার্স অফ লম্বা বাই ভূমি 3/4, tan ইনভার্স অফ 3/4 প্লাস হাফ অফ cos ইনভার্স অফ, এটাকে আমরা একটু থিটাতে নিয়ে যাব, এটা একটু ভালো দিক। এটাকে আমরা থিটায় নিয়ে যেতে পারি কিনা দেখি, দুইভাবে করা যায় আসলে। দেন আমরা এটাকে tan ইনভার্স অফ সামথিংয়ে নিয়ে যাব, tan ইনভার্স অফ সামথিংয়ে নিয়ে যাব, জানি না কত হবে, বাট এটাকে আমরা tan ইনভার্স অফ 1/2 উল্টে লিখে দিতে পারি। এখন এরে আমরা থিটাতে নিয়ে যাব, মানে tan এ নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব সেটাকে আমরা ধরি, আমি একটু দিকে দেখাচ্ছি।
ধরি half of cos inverse of 3/5 equal theta বা cos inverse of 3/5 equal 2 theta 3/5 equal cos 2 theta 3/5 equal cos 2 theta বলতে 1 minus tan square theta 1 plus tan square theta তাহলে আমরা এটারে একটু সাইজটা করি কিভাবে 3 plus 3 tan square theta equal 5 minus 5 tan square theta তাহলে এটা দিকে নিয়ে আসো 8 tan square theta 8 tan square theta 3/5 cos 2 theta 1 minus tan square theta 3 plus 3 tan square theta 5 minus 5 tan square theta তাহলে এদিকে 8 tan square theta ইকুয়াল হচ্ছে কত 5/3 5/13 এটা দুঃখিত এটা 5/13 এটা 5/13 5/13 আমরা একটু শুরুর পরে লিখে ফেললাম এটা 5/13 হবে দুঃখিত 5/13 এটি মাঝে মধ্যে একটু এরকম হয় 5/13 তাহলে 13 আমরা 13 minus 13 tan square theta minus 13 tan square theta equal 5 plus 5 tan square theta তাহলে এরপরে যেটা হয় সেটা হচ্ছে এইটা এভাবে করে লিখতে পারি আসলে এভাবে লিখতে পারি সেটা হচ্ছে এদিকে 13 minus 5 এদিকে নিয়ে গেলে কত 18 tan square theta তাহলে 18 tan square theta equal 8 ওকে আমরা একটু এটা এদিকে লিখে শুরু করি 18 tan square theta equal 8 তাহলে 18 tan square theta equal 8 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan square theta is equal কত 8/18 মানে হচ্ছে কত 4/9 বা tan theta equal 2/3 so theta equal tan inverse of 2/3 এই যে theta means হচ্ছে কি এটা রাইট সো তাহলে আমরা tan inverse of 2/3 এটাতে লিখতে পারি ঠিক আছে এটা আমি আরেকটা ফরম্যাটে দেখাবো টেনশন করার কিছু নেই এতটুকু লিখতে পারি তাই না ওকে আমি সব মুছে দিচ্ছি এগুলো লিখে ফেলবো আমার সাথে সাথে ওকে এগুলো মুছে দিচ্ছি স্পেসের জন্য অবশ্য তোমরা মুছে দিও না খাতা দেখে কারণ তোমাদের করতে হবে ওকে tan inverse of x plus tan inverse of y আমরা কি জানি tan inverse of x মেন সূত্র কি জানি tan inverse of x plus tan inverse of y this is tan inverse of x plus y by 1 minus xy tan inverse of x plus tan inverse of y tan inverse of 3/4 x plus y 1 minus xy 3/4 2/3 minus tan inverse of half tan inverse of xy এখানে আমরা যদি 6 যদি 3 4 12 লসাগু হবে 12 লসাগু হলো তাহলে কত হবে এখানে 3 বার যাবে 3 তারিখে 9 প্লাস এখানে কয়বার যাবে 4 বার 4 দুগুণে 8 ওকে এটা 12 minus 6 মানে হবে 6 12 minus 6 ওকে minus tan inverse of লসাগুনি উল্টে দিই আর কি এত বেশি কঠিন কিছু না এটা চলে যাবে তাহলে tan inverse of 17 ভাগের কত হবে এটা চলে যাবে 6 3 গুণ হচ্ছে 12 minus 6 minus tan inverse of 1/2 তাহলে দুটোর মধ্যে আবার tan inverse of x minus tan inverse of y পাবে tan inverse of x minus y 17 ভাগের 6 minus 1/2 1 plus xy 17 ভাগের 6 minus half তাহলে tan inverse of কত হবে 6 লসাগু নিলে 17 minus 3 into
এদিকে 12 লসাগু হবে, দুঃখিত 6 6 দুগুণে 12, 12 লসাগু 12 প্লাস 17, 12 প্লাস 17, তাহলে tan ইনভার্স অফ এদিকে হবে 14, 14 এদিকে হবে কত, এটা দুইবার যাবে, 2 হবে, 14 ইন্টু 2, আর এদিকে হচ্ছে 29 হয়ে গেছে আমাদের, ইকুয়াল tan ইনভার্স অফ 28/29। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। একটা অ্যান্সার হচ্ছে এটা, সো এটা রাইট হ্যান্ড সাইড, অ্যান্সার না, দুঃখিত, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। সো এটা এক ধরনের ইজি ফরম্যাট। আমরা চাইলে আরেকভাবে করতে পারি অঙ্কটাকে, সেটা হচ্ছে এরকম, মুছে দিচ্ছি আমি, মুছে দিচ্ছি, আরেকভাবে করতে পারি ম্যাথটাকে চাইলে আমরা, সেটা হলো এইটারে যে আমরা tan ইনভার্স অফ এটা লিখলাম, সো ওকে এতটুকু লিখলাম, এটা আমরা বুঝে গেলাম। বাট আমরা যদি চাই যে এটারই আমরা একটু কাজ করব, দেখো cos ইনভার্স অফ 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x বলতে tan ইনভার্স অফ cos ইনভার্স দিয়ে করি আমরা, cos ইনভার্স অফ ওই সূত্রটা ইউজ করি, cos ইনভার্স অফ 1 minus x square by 1 plus x square। দ্যাট মিনস আমরা আসলে এই দুইটা টার্মই প্রবলেম, এইটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি তাহলে তো হয়ে গেল। তাহলে আমার 5/13, আমরা 5/13টাকে এভাবে লিখতে পারি, 5/13 আমার আছে 5/13, এটার আমি চাচ্ছি 1 minus x square by 1 plus x square এভাবে লিখতে, তাহলে কিন্তু আমরা এখন এটাকে এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে এরকম 13 minus 13x square equal 5 plus 5x square। সো তাহলে এটা এদিকে নিয়ে যাও, 8x square equal 13, আর এটা ইয়া হবে 13x square, 13x square equal 8 আসবে, 13x square 13 আর এটা 5 18x square equal 8 আসবে, তাহলে x square equal 8/9 আসবে, 8/18 ভাগ করলে কত হবে 4/9, সো x ইকুয়াল কত হবে 2/3। তাহলে এখন আমরা এটারে, কারণ তুমি বলতে পারো যে কিভাবে, কারণ দেখো এটাকে আমরা 1 minus 2/3 স্কোয়ার বাই 1 plus 2/3 এভাবে যদি লিখতে চাই, তাহলে এটা 9 লসাগু নিলে 9 minus 4 মানে 5, 9 লসাগু 9 plus 4 13 মানে 5/13 লিখতে পারি আমরা। এই জন্য এটারে আমরা লিখতে পারি এরকমভাবে, হাফ অফ cos ইনভার্স অফ 1 minus 2/3 স্কোয়ার, 2/3 স্কোয়ার, এটাকে আমি একটু এইভাবে লিখি tan ইনভার্স অফ 1/2, 1 plus 2/3 স্কোয়ার এভাবে লিখতে পারি। এটার ফলাফলটা হচ্ছে tan ইনভার্স অফ 3/4 প্লাস হাফ অফ, এটাকে আমরা 2 tan ইনভার্স অফ x লিখতে পারি, tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x, tan ইনভার্স অফ cos ইনভার্স অফ 1 minus x square by 1 plus x square। তাহলে এই দুইটা চলে গেলে অ্যাকচুয়ালি আবার tan ইনভার্স 2/3 আসে, দেন ম্যাথটা আগের মতো সলভ করো। আশা করি এই ক্লুটা বোঝা গেল, না বুঝলে আবার একটু ভিডিওটা পজ করে বারবার শুনতে থাকো আর করতে থাকো বারবার। ওকে, সো আমরা মেজর 4টা ম্যাথ প্রবলেম সলভ করলাম, বাকিগুলো আমাদের জন্য এত কঠিন না, ইজি। দেখি আমরা প্রথমে আমরা এই দুইটা প্রবলেম নিয়ে কাজ করি, 9-10 লাস্ট থেকে করি, ভালো লাগবে। sin ইনভার্স অফ 4/5 প্লাস sin ইনভার্স অফ 5/13। ওকে, দেখি একটু 9 নাম্বারটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sin ইনভার্স অফ 4/5 ইকুয়াল প্লাস sin ইনভার্স অফ 5/13 প্লাস sin ইনভার্স অফ, আমরা অনেকভাবে করতে পারি এই ধরনের ম্যাথগুলো, 16/63 65। ওকে, সো তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, কীরকম একটু সলভ করে দেখো, সেটা হচ্ছে এটাকে এখন আমরা রাইট হ্যান্ড এটাকে টেনে নিয়ে গেলে tan ইনভার্স অফ, দেখো সাইন বলতে লম্বা অতিভুজ, এটা যদি থিটা ধরো,
লম্বা বাই অতিভুজ 4/5, তাহলে এটা হবে কত 3, তাই না? এটাকে টেন ইনভার্স লম্বা বাই ভূমি, লম্বা 4/3 লিখতে পারি। ওকে, এটাকেও টেন ইনভার্সে নিয়ে যাই, ধরো এটা আলফা ধরো, তাহলে সাইন বলতে লম্বা বাই অতিভুজ 5/13, তাহলে এটা হবে কত 12, কারণ এই দুইটার স্কোয়ার 5/1 13 স্কোয়ার মিনস হচ্ছে কত 169, 12 স্কোয়ার মিনস হচ্ছে কত 144, 5 স্কোয়ার মিনস 25, এই দুইটা অ্যাড করলে এটা সমান হবে। এই হচ্ছে ব্যাপার। লম্বা বাই অতিভুজ, লম্বা বাই ভূমি 5/12, এটাকে আমরা রেখে দিলাম কথার কথা সাইন ইনভার্স অফ 16/65। ওকে, দেন আমরা একটু সলভ করব কিভাবে। দেখো টেন ইনভার্স অফ এক্স প্লাস টেন ইনভার্স অফ ওয়াই, টেন ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই 4/3 প্লাস 5/12 এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস 4/3 5/12 1 প্লাস এক্স ওয়াই, সাইন ইনভার্স অফ 16/65। ওকে, টেন ইনভার্স অফ, এটাকে আমরা কি করতে পারি, 12 লসাগু হবে, তাহলে কত হবে 4 বার যাবে, 4 4 16, 16 প্লাস কত হবে, এদিকে কয়বার যাবে, একবার যাবে 16। ওকে, আর গুণ হলো 3 × 36, 3 × 36, অসুবিধা আমি একসাথে করে ফেলি 36, 3 × 36, 36 থেকে 20 বিয়োগ যাবে, 36 থেকে 20 বিয়োগ, এটা আমার খুব পপুলার একটা সিস্টেম, এটা খুবই সহজ। সাইন ইনভার্স অফ, তাহলে কত হবে 16/65, তাহলে টেন ইনভার্স অফ কত হবে, এদিকে 3 বার যাবে, 3 বার 36, 21, 3 21 63, আর এদিকে হলো কত হবে 16। ওকে, দেখো এটাকে আমরা চাইলে এই যে এই বিষয়টাকে এখন আমরা টেন ইনভার্স অফ 10 বলতে সাইন বলতে লম্বা অতিভুজ 16/65, ঠিক আছে। এখন তাহলে এটা কত হবে, √65 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, ক্যালকুলেশন করলে তোমরা 63 পাবে, ক্যালকুলেশন করে দেখো, এটা ধরো কথার কথা এটা 63, তাহলে এটাকে আমরা টেন ইনভার্স অফ, দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে টেন ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স ইকুয়াল π/2, মানে এরকম, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, এটা স্পেস ক্রিয়েট করি, এরকম একটা সূত্র শিখেছি, সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স ইকুয়াল হচ্ছে π/2, রাইট, এটা একটা সূত্র। দেন tan ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স ইকুয়াল π/2, এটা একটা সূত্র। কোসেক ইনভার্স অফ এক্স কট ইনভার্স অফ, আমরা এই দুটো দিয়ে একটু করি, এটাকে আমি যদি কটে নিয়ে যেতে চাই, কট ইনভার্স অফ লম্বা বাই অতিভুজ, লম্বা বাই ভূমি, ভূমি বাই লম্ব 63/16, দেখো টেন ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স ইকুয়াল π/2, সো এটাকে এক্স ধরো, এটাকে এক্স ধরো, ওকে π/2। ওকে, তুমি যদি চাও, ওকে ফাইন, এটাকে আমি রেখে দিব, এটাকে চেঞ্জ করব, সেটাও সম্ভব। দেখো কীভাবে করছে, টেন ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স ইকুয়াল π/2, সো আমরা এভাবে করতে পারি। অথবা কেউ যদি বলে যে এটা সাইনকে কটে কনভার্ট করলাম, অথবা কেউ যদি চায় যে আমি এটাকে সাইনে রেখে দিব, 16/65, আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ আমি যদি কসটাকে চেঞ্জ করতে চাই, এটাকে যদি চেঞ্জ করতে চাই, এটা যদি কজে নিয়ে যেতে চাই, কজ ইনভার্স অফ 10 বলতে লম্বা বাই ভূমি, লম্বা বাই ভূমি 63/16, তাহলে এটা হবে 65, কারণ এই দুটোর স্কোয়ার করলে এটার স্কোয়ার সমান, তাহলে কস বলতে ভূমি প্রতিভুজ 16/65, এটাও কিন্তু সাইন ইনভার্স অফ 16/65, ক্যালকুলেশন করলে হবে π/2, সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স ইকুয়াল π/2। এখন মোস্ট পপুলারলি আমরা তো সূত্র শিখি, মুখস্থ করতে পারবো না, আমরা একটু দেখি এই প্রবলেমটা কেন অ্যারাইজ হয়। দেখো এই সূত্রগুলো আসলে কীভাবে আসে, একবার চিন্তা করো জাস্ট এইভাবে করে, এ খুবই সহজ একটা মেথড। আসলে সূত্র এতগুলো প্রতিপাদন দেখানো অনেক সময় কঠিন হয়ে যায়। এটা θ1 ধরো, এটা θ2 ধরো, কথার কথা বললাম,
আর এটা তো 90 ডিগ্রি, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। স্যার এই দুইটা কোণ θ1 প্লাস θ2, এটাকে আমরা কি লিখতে পারি, π/2 লিখতে পারি, π/2, যেটা 90 ডিগ্রি। ধরো কথার কথা এটা 4, এটা 3, এটা হচ্ছে 5, অবশ্যই বুঝতে পারতেছো, কারণ দুইটার স্কোয়ার মিনস 5 স্কোয়ার, ফাইন। এখন আমরা ধরো এটাকে এই সূত্রগুলো কীভাবে এস্টাবলিশ দেখা দিচ্ছি তোমাদেরকে আমি। ধরো এটা x1, এটা x, দেখো এটা θ1, θ1 বলতে আমরা এটা যদি কজ ইনভার্স অফ, দেখো cos θ1 ইকুয়াল হচ্ছে কত, ভূমি প্রতিভুজ 3/5, সো θ1 ইকুয়াল হচ্ছে কত, cos ইনভার্স অফ 3/5, তাহলে cos ইনভার্স অফ 3/5। আর θ2 এখানে আমরা যদি সাইন ইউজ cos ইউজ করি বা সাইন ইউজ করি, ধরো সাইন এবং cos, সো এটাকে আমরা যদি সাইন ধরি, এটাকে cos ধরলাম, কথার কথা সাইন θ/θ2, লম্ব প্রতিভুজ, লম্ব হচ্ছে এটা 3/5, সো θ2 ইকুয়াল সাইন ইনভার্স অফ 3/5। এখন আমরা θ1 প্লাস θ2 ইকুয়াল π/2, আই মিন হচ্ছে কত, cos ইনভার্স অফ 3/5 প্লাস সাইন ইনভার্স অফ 3/5, আসলে এটা হচ্ছে π/2, কারণ ইনভার্স সামথিং বলতে অ্যাঙ্গেল বোঝে, ইনভার্স সামথিং বলতে কী বোঝে, অ্যাঙ্গেল বোঝে। সো কেউ যদি দাবি করে যে এটাকে আমি সাইন ধরে এটা cos ধরে করি, অসুবিধা নেই। যেমন সাইন θ1 ইকুয়াল লম্ব প্রতিভুজ 4/5, সো θ1 ইকুয়াল সাইন ইনভার্স অফ 4/5। সিমিলারলি cos θ2, একটা সাইন একটা cos ধরবো, cos ভূমি প্রতিভুজ, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, সো θ2, কারণ কোন যেখানে ভূমি সেখানে, এটা মনে রাখতে হবে। অনেকেই এটা ধরলে ভূমি এটা ধরবে না, কোন এখানে ভূমি এখানে, cos ইনভার্স অফ 4/5। এখন θ1 প্লাস θ2 ইকুয়াল π/2, সুতরাং সাইন ইনভার্স অফ 4/5 প্লাস cos ইনভার্স অফ 4/5। এই যে দেখছো ইনভার্সের পরে যেটা থাকে এই দুইটা মিলে π/2। এগুলো ট্যানের জন্য সেম, কটের জন্য সেম, সো একইভাবে ফর্মুলাগুলো আসে। হ্যাঁ, সো তুমি ট্যান ধরলে লম্ব হয় ভূমি ধরবে আর কি, আর এটা হচ্ছে ভূমি বা লম্ব। ওকে, সো আশা করি এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হলো। অ্যাকচুয়ালি এখানে 8 আর 9 কিন্তু 9 আর 10 কিন্তু সেম, কারণ তুমি দেখো এটাকে আমরা আলটিমেটলি চেঞ্জ করতে পারি। 9 নাম্বারটা আমি জাস্ট এভাবে দেখাচ্ছি, sec ইনভার্স অফ 5/3 cot ইনভার্স অফ 12/5 প্লাস সাইন ইনভার্স অফ 16/65। এটা একটু আসলে হয় কি, এটাও সেম মেথডে করা যায়, সেম মেথডে কাটা যায় বলতে, কারণ এটাকে আমরা আলটিমেটলি tan ইনভার্সে কনভার্ট করতে পারি। cos sec বলতে ভূমি অতিভুজ, cos বলতে ভূমি অতিভুজ, এটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি 5/3, তাহলে এটা হবে 4, তাহলে tan ইনভার্স অফ 4/3। এই আগের মতোই ম্যাথ করা সেম, এটাকে আমরা tan ইনভার্স অফ 5/12 ওকে 5/12, সো cot ইনভার্স অফ 5/3, ওকে এটাকে tan ইনভার্স অফ 5/12 লিখা, ওকে বাকিটা তো সেম। দেন আমরা ম্যাথটা আগের মতোই করে ফেলবো, ঠিক আছে, একদম সেম ম্যাথ আগের মতো, ঠিক আছে। সো আমরা প্রায় হয়ে যাচ্ছে আমাদের, সো এটা আমরা করে ফেললাম, হাফ দিয়ে 4 নম্বরে করে ফেললাম। সো এখন আমাদের দরকার হচ্ছে আর, ওকে 4 নম্বর পর্যন্ত কভার করে ফেললাম। এখন আমাদের দরকার হচ্ছে 5, 6, 7, 5, 6, 7 হলে আমাদের 7, 8 আছে। এই 5টা ম্যাথই, 4টা ম্যাথই বাকি আছে আমাদের, আমরা প্রায় অলমোস্ট শেষ করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একদম ইজি থেকে দেখাই। আচ্ছা, প্রথমে আমরা এটা করাই 8 নম্বরটা, লেফট হ্যান্ড সাইড কত, একটু আসলে আমাদের ক্লাসগুলো না একটু লং হবে বা শর্ট হবে এটা আমি বুঝি না, আমার কথা হচ্ছে কি কমপ্লিট সলিউশন লাগবে, ঠিক আছে। কমপ্লিটলি পারতে গেলে একটু সময় দিতে হবে। সো 4 সাইন ইনভার্স অফ 1/√5 প্লাস cot ইনভার্স অফ 3, দেন এটাকে আমরা আসলে কি লিখতে পারি 4, ওকে ফাইন। এটাকে আমরা সাইন বলতে লম্ব বা অতিভুজ, লম্ব বা অতিভুজ, সো লম্ব অতিভুজ, তাহলে এটা হবে 2, দিস ইজ থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং সাইন ইনভার্স অফ 1/√5 থিটা ইকুয়াল, সুতরাং এটা ইকুয়াল থিটা ইকুয়াল, আমরা এটা লিখতে পারি, এটাকে টেনে নিয়ে গেলে
tan ইনভার্স অফ কত হবে তাহলে 1/2, ঠিক আছে, এটাই লিখলাম আর কি, tan ইনভার্স অফ 1/2। লম্ব হবে অতিভুজ tan ইনভার্স অফ 1/2 প্লাস এটা tan ইনভার্স অফ 1/3, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, এটা ইউজ করব। tan ইনভার্স অফ x প্লাস y, x প্লাস y 1 মাইনাস xy। এখন দেখো 4 tan ইনভার্স অফ 6 লসাগু নাও, তাহলে 6 3 আর 2 মিলে 5, 6 উপরে যাবে, 6 থেকে 1 করে 5, ওকে, এটা বাক করলে 1 আসবে। 4 tan ইনভার্স অফ 1, 4 এটা বলতে tan 45 ডিগ্রি মান 1, tan ইনভার্স অফ 10 π/4, এটা চলে যাবে, তো 4 টাইমস π/4 মিন্স হচ্ছে কি পাই, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। সো পাই হয়ে গেল, আমাদের 8 নাম্বারটা কভার হয়ে গেল, ঠিক আছে, এগুলো অলরেডি আমরা ডান। বাকি 3টা আছে, একটু দেখি আমরা। এরপরে আমরা 6 নাম্বারটা করে ফেলি সেম মেথডের। 6 নাম্বারটা করে ফেলি। tan ইনভার্স অফ 1/3, tan ইনভার্স অফ 1/7, 6 নাম্বার। লেফট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স অফ x, tan ইনভার্স অফ, আচ্ছা 2 tan ইনভার্স অফ 1/3 প্লাস tan ইনভার্স অফ 1/7। এখন আমরা 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স অফ 2x 1 মাইনাস x স্কয়ার, tan ইনভার্স অফ 2x 1 মাইনাস x স্কয়ার প্লাস tan ইনভার্স অফ 1/7, tan ইনভার্স অফ 2/3, 9 লসাগু, 9 থেকে 1 বিয়োগ করলে 8, tan ইনভার্স অফ 1/7, tan ইনভার্স অফ, আসলে এটাতে 3 আর এদিকে 3/4 প্লাস tan ইনভার্স অফ 1/7, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, tan ইনভার্স অফ x প্লাস y 1 মাইনাস xy, 3/4 1/7, ঠিক আছে। tan ইনভার্স অফ, দেখো 28 লসাগু হবে, 28, 4 7 28, 7 বার যাবে, 3 7 21 প্লাস 4, ওকে, গুণ হবে 4 7 28, 28 থেকে 3 বিয়োগ করলে 25, সো 28 28 25 25 চলে যাবে, tan ইনভার্স অফ 1 বলতে π/4, tan 45 ডিগ্রি মান, ঠিক আছে, π/4, ওকে। সো আমরা 6 নাম্বারটা কভার করে ফেললাম। আমাদের লাস্ট 2টা ম্যাথ আছে ছোট ছোট, আমরা সেটা 5 নাম্বারটা করি, তারপর 7 নাম্বারটা করব, ওকে। আমাদের প্রায় শেষ, আমরা প্রায় শেষ এপিসোড, লং এপিসোড বাট মজার। 5 নাম্বার করাবো, দেন আমরা এটা করাবো, 7 নাম্বার করাবো। 5 নাম্বারটা দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করে ফেলি। tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, এটাকে আমরা এটা লিখা লেফট হ্যান্ড সাইড, tan ইনভার্স অফ 1/4 প্লাস tan ইনভার্স অফ 2/9, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, then tan inverse of x plus y 1/4 plus 2/9, 1 minus 1/4 2/9, tan inverse of, তাহলে কত হবে, 4 9 36, 36 লসাগু নাও, লসাগু নিলে কত হবে, 9 প্লাস এখানে 4 9 কে 9, 4 বার যাবে, 4 দুগুণে 8, 4 9 36, 36 থেকে 2 বিয়োগ, ঠিক আছে, 34 34 চলে যাবে, tan ইনভার্স অফ 17/34, tan ইনভার্স অফ হাফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, হাফ লিখে 2 লিখি, tan ইনভার্স অফ হাফ 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x বলতে যেটা একটা cos ইনভার্স আছে, cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখলাম, cos ইনভার্স অফ 1 minus 1/2 square
1 প্লাস 1/2 স্কোয়ার। তাহলে হাফ অফ কজ ইনভার্স অফ ফুল লসাগু নাও, 4 থেকে আসলে কত হবে, এক বাদ যাবে 3 হবে, আর এটা 4 উপরে যাও, 4 প্লাস 1 5, এটা চলে যাবে। তাহলে আমরা কি পাবো, হাফ অফ cos inverse of 3/5 and this is right hand side. Okay, done. So এটাও আশা করি বুঝে গেল। দেন আমাদের লাস্ট ওয়ান 7 নাম্বার, আমাদের বহুল কাঙ্ক্ষিত ফিনিশিং। আচ্ছা 7 নাম্বারটা একটু করি আমরা। এটাও মোটামুটি সবার মতো সেম মেথডের ম্যাথ, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে cos ইনভার্স অফ, এটাকে আমি একটু সিস্টেমের জন্য রুট আলাদা আলাদা দিয়ে দিই, √2/√3 মাইনাস cos ইনভার্স অফ 2/6 প্লাস 1/2√3। ওকে, tan ইনভার্স অফ, tan বলতে লাভবান ভূমি, cos বলতে ভূমি বাই অতিভুজ, দিস ইজ থিটা, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে 1। সো থিটা ইকুয়াল cos ইনভার্স অফ √2/√3 ভূমি বাই অতিভুজ, যে কথা tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি 1/√2, tan ইনভার্স অফ 1/√2। আর এটা বলতে বোঝায় যে, ভালো করে দেখো, এটা বলতে বোঝাচ্ছে এরকম, cos inverse of √6 প্লাস 1/2√3, এটা যদি এরকম হয় ভূমি বাই অতিভুজ √6 প্লাস 1/2√3, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি √2√3 স্কোয়ার মাইনাস √6 প্লাস 1 স্কোয়ার। সেটা মানে হচ্ছে আসলে কত, 2 স্কোয়ার মিনস 4, √3 স্কোয়ার মিনস 3, তার মানে 12 মাইনাস 6, এটাকে এভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে 6 প্লাস 2 √6 প্লাস 1, ঠিক আছে। দেন এটাকে আমরা যদি সলভ করি, তাহলে কি হবে, 5 মাইনাস 2 √6, এখন বলো √3 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 স্কোয়ার। কারণ ভালো করে বুঝতে হবে যে, কারণ √3 স্কোয়ার আর √2 স্কোয়ার, 3 প্লাস 2 5 স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, √3 মাইনাস √2 হোল স্কোয়ার, কার প্রসঙ্গ √3 মাইনাস √2, এটা হবে তাহলে কত, √3 মাইনাস √2, ঠিক আছে। সেটাকে আমরা tan বলতে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, এটা স্কোয়ার করলে দেন এটা বর্গমূলটা থাকবে না, সে লম্ব বাই ভূমি √3 মাইনাস √2 লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে √6 প্লাস 1, ঠিক আছে। এখন আমরা tan ইনভার্স অফ 1/√2 x মাইনাস y √3 মাইনাস √2 √6 প্লাস 1, x minus 1/1 plus xy, 1 plus 1/√2 √3 minus √2 √6 plus 1। ওকে, নাও এটাকে আমরা এখন সলভ করব। এগুলো আমরা একটু লিখে ফেলি, এই ম্যাথটা একটু করে ঝামেলা আছে, কঠিন না, 5/6 প্রমাণ করতে হবে। tan ইনভার্স, তাহলে কত হবে, √6 প্লাস 1, এটা লসাগু নাও উপরে, দেন কত হবে, √6 প্লাস 1 মাইনাস √6 মাইনাস মাইনাস প্লাস √2 ইন্টু √2 মিনস হবে 2, আর এটা গুণ করে দিলাম, উপরে চলে যাবে √2 √6 প্লাস 1, আর এদিকে হবে কত, √2 √6 প্লাস 1 প্লাস
√3 - 1 √3 - √2 ঠিক আছে এই দুইটা আসলে চলে যাবে উপরে নিচে দেন আমরা এটাকে কি লিখতে পারি tan ইনভার্স অফ এটা চলে যাবে তার এদিকে হবে 3 ঠিক আছে আর এদিকে এটা গুণ হবে √2 √6 প্লাস √2 প্লাস 3 √3 - √2 এটাও চলে যাবে তাহলে tan ইনভার্স অফ 3 তাহলে √2 √3 এদিকে আছে √3 tan ইনভার্স অফ 3 2 √3 প্লাস √3 তাহলে tan ইনভার্স অফ কত হবে 3/3 √3 ইকুয়াল tan ইনভার্স অফ 1/√3 ইকুয়াল π/6 ইকুয়াল রাইট হ্যান্ড সেট সো আমরা লং একটা এপিসোড করালাম সো আর লিখে লিখে প্র্যাকটিস করবা আশা করি পারবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম